ইউ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাম ফানি ভিডিও। ভাই রে ভাই, সত্যি বলতে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের শেষ ওডিআই ম্যাচটা ছিল পুরাই সিনেমা। এমন ম্যাচ দেখে অনেকের হার্টবিট মনে হয় এখনো স্বাভাবিক হয় নাই। বাঙালিরা এমন ভাবে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল যে একসময় মনে হচ্ছিল ক্যাঙ্গারু গুলো টিকিট কেটে ঢাকা বিমানবন্দরের দিকে রওনা দিয়ে দেবে। কিন্তু ক্রিকেট যে বড়ই নিষ্ঠুর খেলা, শেষ মুহূর্ত পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই, উত্তেজনায় কারো চা ঠান্ডা, কারো মোবাইলে চার্জ শেষ, আবার কারোর হার্টবিট রকেটের গতিতে চলছিল। তার উপর আবার বাঙালির দুই ভাতিজা গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করলো। শালার ওই ক্যাচ দুইটা যদি হাতে জমা পড়তো তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারতো। ও এদিকে আবার আমাদের টাস্কিনের এক ঐতিহাসিক ওভারে 3টা 6 মেরে দিল। এখানেই তো পুরো বাঙালির পিছনে লাল বাতিটাই জ্বলে গেছে। তবে একটা কথা বলতেই হবে, বাংলাদেশ এই ম্যাচে বাঘের মতো লড়েছে। এখন অস্ট্রেলিয়ার ভাতিজারা বুঝতে পেরেছে যে বাঙালির ভাতিজারা কি জিনিস, তারা যে কাউকেই করে দিতে পারে ফিনিশ। তবে জয়টা যদি বাংলাদেশের হতো তাহলে মজাটা আর একটু বেশিই হতো। তো যাওগা সামনে উগা, আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। অস্ট্রেলিয়ার ভাতিজারা, সিরিজ শেষ হওয়ার পর থেকে দেখতেছি তোমাদের মুখটা কেমন যেন হয়ে গেছে, যেন পরীক্ষার সব প্রশ্ন কমন পাওয়ার পরেও ফেল করছো। সিরিজ শুরু হওয়ার আগে কত আত্মবিশ্বাস, কত হিসাব নিকাশ, কিন্তু ভাতিজারা মাঠে এসে দেখলো বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নাই। কারণ আমরা তো এখন সুযোগ পেলে কামড়ে ধরি, তাই এতে এত অবাক হওয়ার কিছুই নাই। আরে ভাই এত উড়ে যেও না, তোমরা সিরিজ জিতেছো, অভিনন্দন রে ভাই। কিন্তু আমরা অস্ট্রেলিয়া, একটা সিরিজ হারলে ইতিহাস বদলে যায় না, বরং এই হারটাই আমাদের আরো ক্ষুধার্ত করে। সামনে তো আবার টি-20 সিরিজ আছে, তখন আবার নতুন হিসাব হবে। তোমাদেরকে কিভাবে বাসটা দিয়ে দিই একটু দেখো। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। নেই রে ভাতিজারা, তোরা বারবার টি-20 কথা বলতেছিস কেন? মনে হচ্ছে সিরিজ হারার পর থেকে ওই একটা ডায়লগ মুখস্থ করছো। অবশ্য যাই হোক, এটা মানতেই হবে যে তোমরা শক্তিশালী দল, কিন্তু এই সিরিজে তোমরা বুঝছো যে বাংলাদেশকে আর হালকা ভাবে নিলে বিপদ আছে। তবে এই বিপদ কিন্তু আর বলে কয়ে আসবে না, দেখবা হঠাৎ বাতাসে তোমাদের লুঙ্গি উড়ে গেছে আকাশে। এ ভাই, অস্ট্রেলিয়ার ভাতিজারা টি-20 সিরিজে আমাদের বিপক্ষে যতই পরিকল্পনা করুক না কেন কোনো কাজে আসবে না। ওরা যতই প্ল্যান করুক না কেন, আমাদের বোলারদের সামনে আসলে সব প্ল্যান গুলিয়ে যাবে। মোস্তাফিজের কাটার, শরীফুলের আগুন ঝরানো স্পেল, ব্যাটসম্যানদের মুখ দেখলেই বোঝা যায় যে তারা ব্যাটিং না ধাঁধার উত্তর খুঁজতেছে। আরে ভাতিজারা, সত্যি কথা, এই একটা জায়গায় তোমাদের কৃতিত্ব দিতেই হবে। আমাদের বোলিং ইউনিট পুরো সিরিজে আমাদের শান্তিতে থাকতে দেয় নাই। আমরা একটা চাপ সামলাই, পরে আরেকটা চাপ চলে আসে। বিশেষ করে মুস্তাফিজ আর শরীফুল যখন ছন্দে থাকে তখন তাদের মোকাবিলা করা সহজ না। তবে টাস্কিন আমাদের জানের প্রাণের রক্তের ভাই। যদিও সে প্রথম 2 ম্যাচে নতুন বলে আমাদের ওপেনারদের ভাঙ্গে ছড়ে দিয়েছিল, কিন্তু শেষ ম্যাচে সে আমাদেরকে একেবারে 3টা 6 উপহার দিয়েছে, যার জন্য আমরা বাংলাদেশের কাছ থেকে বাংলা ওয়াশ খাওয়ার হাত থেকে বেঁচে গেলাম। লাভ ইউ টাস্কিন ভাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শালার পলা, ভালোবাসা দিলি নাকি আমার ইজ্জত নিয়ে টানাটানি করলি, এটাই তো বুঝলাম। শালার বাকি ম্যাচে ভালো খেলে লাস্টের ম্যাচে এসে একেবারে 3টা 6 খেয়ে আমি ব্ল্যাক হয়ে গেলাম। ইয়ে ভাই, শেষ ভালো যার সব ভালো তার। আমি মোসাদ্দেক, আমার গল্পটা তো দেখতেছি একবারে সিনেমার মতো। আমি পোলাই 4 বছর পরে সুযোগ পাইছি। অবশ্য অনেকেই ভেবেছিল যে আমার জাতীয় দলের খেলার গল্পটা বুঝি শেষ, কিন্তু দেখো তোমরা, সুযোগ পেয়েই প্রথম সিরিজে এমন পারফরমেন্স করেছি যে আমি এখন প্লেয়ার অফ দা সিরিজ হয়ে বাড়ি ফিরবো। কি ভাতিজারা, বিষয়টা ইন্টারেস্টিং না? এই জিনিসটাই আসল ক্রিকেট, যতদিন সুযোগ আছে ততদিন আশা আছে। কথা সত্য বলছে। তবে যাই হোক, বাঙালির ভাতিজারা, বাঘ আর সিংহ যেরকম এক না, ওডিআই আর টি-20 খেলাটাও কিন্তু ওইরকম এক না। তাই তোমরা ভুলে যেও না যে শেষ ম্যাচে কিন্তু আমরাই হারছি। ম্যাচ যখন কঠিন হয় তখন অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত লড়াই করতে জানে। টি-20 আমরা যে কতটা ভয়ঙ্কর, এটার হুঙ্কার তোমরা খুব শীঘ্রই টের পাবা। ও ভাতিজা, ঠিক আছে, তা তো দেখার জন্য আমরা বসে আছি, মানে অপেক্ষা করে আছি। কিন্তু শেষ ম্যাচের আগে পুরো সিরিজে যে চাপ খাইছো সেটাও তো মানুষ দেখছে, তাই না? আর যদি কোনো মতে ওই 2টা ক্যাচ ধরে ফেলতাম, টাস্কিন একটু ভালো বল করতো, তাহলে এখন তোমাদের কথা বলার ভঙ্গিটাও একটু অন্যরকম হতো মনে হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?
আর মিয়া ক্রিকেট যদি কিন্তুতে চলে না রে ভাই, তোমরা ক্যাচ মিস করছো, আমরা সুযোগ নিছি, এটাই ক্রিকেট। আর টাস্কিনের ওয়েবার 3টা 6, ওইটাই তো ছিল আমাদেরকে মনে করিয়ে দেওয়া যে অস্ট্রেলিয়া কখনো শেষ ভেবে বসে থাকো না। আমরা অস্ট্রেলিয়া, আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো টিমকেই হাতে হারিকেনের পিছনে বাঁশ ভরে দিতে পারি। এ বাতিজারা, এবার তোরা থাম, একটু থাম, আমার একটু কথা বলার টাইম দে। সব কথার এক কথা, শেষ কথা, বাংলাদেশের আগের মতন সহজ প্রতিপক্ষ ভাবার দিন শেষ। তার কারণ একটাই, এখন বিসিবির প্রেসিডেন্ট তামিমের বাংলাদেশ। এখন আমরা মাঠে নামে জিততে, হারার জন্যই না। আরে ভাতিজারা, এই সিরিজ আমাদেরকে শুধু ট্রফি দেয় না, আত্মবিশ্বাসও দিয়েছে। তাই সামনের টি20 সিরিজে কি হবে জানি না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, বাংলাদেশ কাউকে ভয় পেয়ে মাঠে নামবে না। এটা বাংলাদেশের টাইগারদের হুঙ্কার, বাঙালির ক্রিকেট প্রেমিকদের হুঙ্কার, বিসিবির কিং ডট বাবা, ওই কি কই, তামিম ইকবালের হুঙ্কার। সো গাইস, ভিডিওটি দেখে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে লাইক করে কমেন্ট করে দিও। আর পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তি মেরে ক্রিকেট লাভার্স 2.0 কে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।